বিধানসভা উপনির্বাচনে প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে। দয়া করে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত। অনেক বড় হবে, অনেক ভোটে জয়লাভ করবে। ও শুধু ওকে আমি বানিয়ে বেশি এসেছি। আগামী 1 জুন আমি অনেকদিন দেখেছি, অনেকবার দেখেছি। এইবারে আমাকে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যাতে টিভি থেকে আমি বেরিয়ে এসে তোমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি সেই দায়িত্ব আমাকে পাঠিয়েছেন। আশীর্বাদ করো যাতে যেমন তোমাদের মেয়ে রয়েছে, ও কোনো অসুবিধা নেই। তোমাদের আমাকে টিভিতে দেখে তোমাদের আনন্দ আনন্দ জামাইকে বলবেন যেমন তোমরা আমাকে টিভিতে দেখে আনন্দ পেয়েছো, তেমন যাতে তোমাদের কাজ করে তোমাদের আনন্দ দিতে পারি সেই জন্য আশীর্বাদ করো। ঠিক আছে, আশীর্বাদ করো মাঝে ভালো। প্লিজ আমাকে জোড়া ফুলে ভোট দেবে, জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে, আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, সুযোগ চাইছি, আমার কাজ করার সুযোগ দিন। সঞ্চিতা দিকে সবসময় পারো তো আপনাদের কাছে, আমাকেও পারো। আমি যাতে সঞ্চিতা দিস কেউ সাপোর্ট করতে পারি, দুজনে মিলে আমরা সকলকে নিয়ে কাজ করতে পারি সেই সুযোগ করতে। ঠান্ডা পান্ডা নিয়ে আসো। একটু ঘুরে একটু সকলের কাছে অনুরোধ করছি আগামী 1 জুন সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে আগামী 1 জুন। লোকসভায় আমাদের প্রার্থী শ্রী সৌগত রায়, আর বিধানসভা উপনির্বাচনে আমি সায়ন্তিকা ব্যানার্জি। আপনাদের কাছে অনুরোধ করছি সকলে দয়া করে জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আমার কাজ করার সুযোগ দিন। আমাকে ভোট দিয়ে যেতে হবে তো খুব স্বাভাবিক, কারণ ওনাদের ভোটে আমি জিতবো। ওনাদের এটা ইনশিওর করা উচিত যে যাতে তারা ওনারা জেতাবেন তাদেরকে সবসময় পাবেন। আপনি চিন্তা করবেন না, আমি 2021-এ 735 ভোট না পেয়ে হেরে গিয়েছিলাম, তারপর 3 বছর পড়েছিলাম বাঁকুড়ায়। আমরা আশা করছি জেতাবো এবার আপনাকে। আমরা আপনাকে আবার সন্ধ্যাবেলা আসবো। ঠিক আছে, সেটা আপনি ভুলে যান, এটা নতুন চ্যাপ্টার। ঠিক আছে, 12 নম্বর ওয়ার্ডে সঞ্চিতা আমাদের প্রচুর কম, 40টা আমি যাতে ওর সাথে আপনাদের পাশে থাকতে পারি, কাজ করতে পারি। যে আমি অবশ্যই এখানে মানে বাচ্চারা এখন তো মাঠে খুব একটা খেলতে পারে না, এবং এখানে আমি দেখলাম যে বড় মাঠ বা সেরকম খুব বেশি নেই, যেই ছোট ছোট মাঠগুলো রয়েছে যাতে সেইগুলোতে আমাদের বাচ্চারা আগামী দিনে খেলতে পারে, ফুটবল ক্রিকেট তারা যাই খেলুক খেলতে পারে, সেইটার জন্যে আমি সেই মাঠগুলো সংস্কারকরণ করার জন্য যা যা দরকার আমি সেইগুলো করব, এবং আমার সীমিত যা ক্ষমতা তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করব সেইগুলোকে মেনটেন করা, সেগুলো বিউটিফিকেশন করে যাতে বাচ্চারা খেলতে পারে মাঠে গিয়ে। আমরা ছোটোবেলায় মাঠে স্কুল থেকে এসেই 4-5টা বাজলে মাঠে খেলতে চলে যেতাম। সেই ব্যাডমিন্টন খেলি, কি কুমিরডাঙা খেলি, কি চুকিতকিত খেলি, কি লুকোচুরি খেলি। এই খেলার যে কালচারটা মানে সেই সময় আমাদের যে জেনারেশন, আমার মনে হয় আমরা লাস্ট বাইরে বেরিয়ে মাঠে খেলাধুলো করেছি। এখন অনেক উন্নত সমস্ত ব্যাপার স্যাপার আছে, PS3 আছে, কম্পিউটারে খেলে, সেটা ঠিক আছে, তা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের অবশ্যই চলতে হবে, কিন্তু নিজের যে আমাদের যে রুটস সেটাও ভুলে গেলে তো চলবে না। সেই জন্য আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করব। আপনার বিরোধী দলের যে প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনি বলেছেন বড়নগর পৌরসভা এলাকাতে জলের সমস্যা রয়েছে, মানুষ জল কিনে খেতে হচ্ছে, আগে জলের সমস্যা মেটাক, তারপরে মানে আপনাকে উদ্দেশ্য করে বলেছে তারপরে তিনি খেলা করুক। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তিনি যদি নির্বাচনে জিতে আসেন তাহলে তিনি বুথ ছাড়িয়ে দেবেন। কি বলবেন? না, ওনার ব্যাপারে আমার কোনো কমেন্ট আমি করব না, কারণ আমরা তো পার্সোনাল অ্যাটাক করি না। আমি আমার যে উন্নয়নের কাজ আমি করব সেইটা আমি মানুষকে জানিয়েছি, বড়নগরের মানুষ তার উপরে ডিসাইড করবেন যে তারা তার নিরিখে ভোট দেবেন কি না। আসলে বড়নগরের মানুষ আমি কি বলছি সেটা তো ডেফিনেটলি শুনবেন, কিন্তু তারা এতদিনে আমাদের সরকার কি দিয়েছে, যা যা বলে সেগুলো দিয়েছে কি না তার নিরিখে ভোটটা দেবে। ওই জন্যে
আমি কাজ করতেই এসেছি। আমি কাউকে সাজেশন দেব না, সবাই আমার থেকে বয়সে বড়। আমার মনে হয় যে ওয়ার্ড থেকে জিতেছেন সেই ওয়ার্ডের মানুষকে বঞ্চিত করে অন্য জায়গা থেকে নির্বাচনে লোভে পড়ে না কন্টেস্ট করে, আমার মনে হয় যে মানুষের ভোটে জিতেছেন তাদেরকে দেখাটা আমার মনে হয় বেটার হবে। যদি সেই মানুষ সেইখানকার বিধায়ক হিসেবে কন্টেস্ট করতেন তাহলেও একটা মানা যায়। আমাদেরও রয়েছেন যিনি কাউন্সিলর, তিনি বিধায়ক রয়েছেন আমাদের, কিন্তু এক গায়ে চাষ আর আরেক গায়ে বাস, এইটাই ঠিক আমার মনে হয় কাম্য না। বরানগরের মানুষ এটা ঠিক চোখে দেখছে না। আর উনি 2 বছরের জন্য চাইছেন, আমরা সারা জীবনের জন্য আশীর্বাদ চাইছি, যাতে যতদিন আমরা কাজ করব, যতদিন মানুষের কাজ করতে পারবো, ততদিন যেন মানুষের পাশে থাকতে পারি। আমরা ওই 1 বছর 2 বছরের কন্ট্রাকচুয়াল কাজ তো আমরা করি না। আসলে তারা এই কন্ট্রাকচুয়াল কাজে ভীষণ অভ্যস্ত, কারণ তারা এজেন্সি নিয়ে কাজ করতে অভ্যস্ত, তো সেই জন্য আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটাতে শ্রী সৌগত রায়ের ফান্ড থেকে সঞ্চিতা দিয়ে আমাদের কাউন্সিলর তিনি করিয়েছেন। আমরা এটাই বলছি যে এই যে উন্নয়ন আপনারা নিজের চোখে দেখছেন, যে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই উন্নয়নকে সামনে রেখে ভোট দিন। আমি 2 বছর 1 বছরে কি করব, আমি আজ আছি কাল নেই, আমি কালকে নাও বেঁচে থাকতে পারি। তো যে কাজ করেছে সেটার ওপরে ভোট দিন। কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শিয়ালদা ঠান্ডা করে এসেছি, বরানগর ঠান্ডা করে দেবো, সজল ঘোষ বলছি। এটা লেবুতলা পার্ক না, এটা বরানগর, এটুকুই বলতে চাই। মূলত আজকে আপনার ওয়ার্ডের প্রচার হলো, তো কেমন কি বুঝছেন মানুষের সারা? আপনি কি বুঝলেন? আপনি তো সবসময় আমাদের সাথে ঘুরলেন, আপনি কি বুঝলেন? আমি আপনাকে প্রশ্ন করবো। আমি তো জানি আমার ওয়ার্ডের লোকের কি সারা থাকবে। সারা বছর এটা হচ্ছে পড়াশোনা করেছি সারা বছর, আর নির্বাচন হচ্ছে আমাদের কাছে পরীক্ষা। তাই পরীক্ষার যে পেপার সেটা জনগণের হাতে, তারা অ্যান্সারটা কীরকম দেবে সেটা বুঝতেই পাচ্ছেন, আর বুঝতে পারাই যাচ্ছে আগে থেকে। পেট ফাটিয়ে দেবো। তো বিভিন্ন রকমের রাজনীতির আঙিনায় অনেক খারাপ জিনিসও দেখা যাচ্ছে, যেরকম কদিন আগে আমাদের যে বিধানসভা প্রার্থী যাদের ব্যানার ছেঁড়া হয়েছে, যেরকম ওই লক্ষ্মী ভাণ্ডারের ব্যানার ছেঁড়া হয়েছে, কেমন চোখে দেখছেন? এগুলো কি বলে, হলো ঘৃণ্য কাজ। আর যারা ভয় পেয়ে যায় তারাই এসব কাজগুলো করে। তারা যারা আসতে পারবেও না, কিছু করার নেই, মানুষের কাছে যাওয়ার ক্ষমতা নেই, গ্রহণযোগ্যতা নেই, মানুষের কথা রাখে না, জুমলাবাজ, ধাপ্পাবাজ, শোষক। প্রার্থীর এনার্জি নিয়ে কি বলবেন? বড়নগরের এনার্জি, সায়ন্তিকা ব্যানার্জি তো শুনছেনই। এনার্জি মানে উনি একজন, কি বলবো, মানে আমারও জিম আছে, হ্যাঁ, আমার ব্যবসাটা হচ্ছে জিমের। ও যে রেটে, আমি ট্রেনার একজন অবশ্যই, ও যে রেটে মানে করে শরীরচর্চা করে, মানে ট্রেনারকেও হার মানাবে। মানে এরকম আমার মনে হয় ভবিষ্যতে যদি ওর আমি ট্রেনিং করাতে পারি ওকে, আমার খুব ভালো লাগবে, এটাই বলতে চাইছি। আমার তো পাঠাচ্ছিস না তুই?